তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা পেজ নাম্বার 51 ক্লাস 5-এর, ঠিক আছে, এই অঙ্কগুলো আজকে আমরা করবো, বোঝা গেছে? তো দেখো, কয়েক দাগের অঙ্ক দেখো কি বলেছে, 8-এর গুণনীয়ক কতগুলি। এবার দেখো, তোমাদের আগে গুণনীয়ক শিখতে হবে যে গুণনীয়ক কী আর গুণিতক কী। তো তোমরা যারা জানো না যে গুণনীয়ক আর গুণিতক কী, তো তোমাদের আমি একটু শর্টে বলে দিই, ঠিক আছে? তো দেখো, গুণনীয়ক, গুণনীয়ক, ঠিক আছে, আর একটা কি আছে, একটা হচ্ছে গুণিতক, আর একটা হচ্ছে গুণিতক, ঠিক আছে? একটু শর্ট আমি বলে দিচ্ছি। ধরো, তোমাকে যদি বলে যে 4, এই 4-এর গুণনীয়ক কি বার করো এবং 4-এরই গুণিতক কি বার করো। তো মনে রাখবে, গুণনীয়ক হচ্ছে ওইটা, মানে যার বলবে সেই সংখ্যাকে কে মানে কাকে দ্বারা ভাগ যায়, বোঝা গেছে? কোন কোন সংখ্যা দিয়ে তাকে ভাগ যায়। মানে এই 4কে দেখো কে ভাগ যায়, 1 দিয়ে 4কে কিন্তু ভাগ যায়, 2 দিয়ে 4কে ভাগ যায়, আবার 4 দিয়েও কিন্তু 4কে ভাগ যায়। তাহলে কি হবে, 1, 2 আর 4, এটা হচ্ছে এই 4-এর গুণনীয়ক। 1, 2, 4, 4-এর গুণনীয়ক। আর কিন্তু গুণনীয়ক নেই, বোঝা গেছে? এটাই কিন্তু লিমিটেড। বেশ, তাহলে এরপরে যদি বলে গুণিতক কী, 4-এর গুণিতক কী, তাহলে গুণিতক মানে গুণ করে করে যাও। 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, এরকম চলতে থাকবে ইনফিনিটি, এর শেষ নাই। এটা অসংখ্য, বোঝা গেছে? 4-এর গুণিতক যদি বলি তাহলে কিন্তু অসংখ্য, কিন্তু গুণনীয়ক কিন্তু একটা লিমিট আছে, 1, 2 আর 4, এইটাই কিন্তু, ঠিক আছে? এই 3টে, বোঝা গেছে? তাহলে গুণনীয়ক আর গুণিতক কি, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। বেশ, এবার অঙ্কটা করি। কি বলেছে যে 8-এর গুণনীয়ক কতগুলি, কি চাইনি, কতগুলি চেয়েছে। সে আমাকে কি বার করতে হতে হবে না, কতগুলি চেয়েছে, কতগুলি আছে সেটা বার করতে পারবো। তাহলে 8-এ যদি গুণনীয়ক বলি তাহলে কি হবে, 8কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, দেখো 1 দিয়ে সর্বদা যায় সব সংখ্যায়, তাহলে 1 হবে। 2কে যায়, হ্যাঁ 2কে যায়। 3 দিয়ে যায় না, 4 দিয়ে, হ্যাঁ 4 দুগুণে 8 যায়। 5 দিয়ে যায় না, 6 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না, আবার 8 দিয়েও যায়, বোঝা গেছে? তাহলে 1, 2, 4, 8, এটা হচ্ছে কি 8-এর গুণনীয়ক, বোঝা গেছে? কিন্তু তোমাদের তো এটা চাইনি, চেয়েছে কি যে 8-এর গুণনীয়ক কতগুলি, তাহলে তোমাদের উত্তর কী হবে, 4টি, বোঝা গেছে? কটি, 4টি তো হচ্ছে, 1, 2, 3, 4, 4টি গুণনীয়ক, তাহলে উত্তর হবে 4টি হচ্ছে 8-এর গুণনীয়ক, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের উত্তর। তো দেখো, খ নম্বর অঙ্ক কী বলেছে দেখো, 21-এর গুণনীয়কগুলি কী কী, ঠিক আছে? তো কিছুই না, আমরা বার করব। ফার্স্টে 21 লিখবো, এবার দেখবো 21কে কী দিয়ে ভাগ যায়। দেখো 1 দিয়ে সব সংখ্যায় ভাগ যায়, বেশ ঠিক আছে, কমা দিলাম। 2 দিয়ে কি ভাগ যায় 21কে, যায় না। 3 দিয়ে যায়, হ্যাঁ যায়। 3 7 21 যায়, তো তাহলে 3 হবে একটা। বেশ, 4 হবে, 5 হবে, হবে না, 5ও হবে না, 6ও হবে না। 7 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 7 3 21, তাহলে 7 হবে। বেশ, 8 হবে। আর দেখো 8, আমি বলে দিচ্ছি, 8, 9, 10, 11, 12 কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, একমাত্র আবার 21 দিয়ে ভাগ যাবে, বোঝা গেছে? তাহলে 1, 3, 7 আর 21, এই 4টে হচ্ছে 21-এর গুণনীয়ক, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে সেই 4টি গুণনীয়ক, তাহলে আমাদের উত্তর কি, 1, 3, 7, 21। তোমাদের এইটা চেয়েছে যে গুণনীয়কগুলি কী কী, তাহলে 1, 3, 7, 21, এটা হচ্ছে তোমাদের উত্তর, বোঝা গেছে? তো দেখো, গ নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে। তো তোমাদের বলে দিই, মৌলিক উৎপাদক মানে কি। মানে মৌলিক সংখ্যা তো জানো তোমরা, মৌলিক সংখ্যা হচ্ছে, তোমাদের বলে দিই মৌলিক সংখ্যা ধারক কাকে বলে। যারা জানো না তারা একটু স্কিপ করতে পারো, আমি বলে দিচ্ছি মৌলিক সংখ্যা কাদের বলে। মৌলিক সংখ্যা, ধর আমি নিলাম 2, 3, 5, ঠিক আছে? তো দেখো, এইসব যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, শুধুমাত্র কী দিয়ে যায়, 1 দিয়ে ভাগ যায়, বোঝা গেছে? কারণ 1 তো সব সংখ্যা দিয়ে ভাগ যায়। আর কি, 2কে 2 দিয়ে ভাগ যাবে, 3কে 3 দিয়ে ভাগ যাবে, 5কে 5 দিয়ে ভাগ যাবে, মানে নিজ সংখ্যা। মানে মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাটা 1 এবং সেই নিজ সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলবো। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে না। তাহলে 2, 3, 5, 7, আরও আছে 11, 13, 17, 19 করে অনেক সংখ্যা আছে, বোঝা গেছে? তো এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার কি বলছে, 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে। তাহলে মৌলিক উৎপাদক ভাঙার নিয়ম কি বলো তো? মৌলিক উৎপাদকে এই যে লসগু করে না, সেরকম লসগু করবো, 24 সেরকম লসগু করবো। দেখো 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে 2 1 2, 2 2 4, 12 2 24, 2 6 12, 2 3 6, বোঝা গেছে? তাহলে কটা, তাহলে এই দেখো মৌলিক উৎপাদকগুলো লিখছি, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, এগুলো হচ্ছে এর মৌলিক উৎপাদক, বোঝা গেছে? তো দেখো, ঘ নম্বর কথা কী বলেছে, 49-এর মৌলিক উৎপাদক কী কী। তো কী বললাম, ভাঙতে হবে আমাদের লসগুলোর মতো, তাহলে 49 লিখলাম, কী যাবে 7 7 49, বাস। এই দুটো 7 ইন্টু 7, তার দুটোই মাত্র মৌলিক উৎপাদক, 7 আর দুটোই 7, বোঝা গেছে?